বনি ইসরাইলের জোয়ান বেমার পড়ছে, মায়ে মানিস আল্লাহ যদি আমার ছেলের বিমারে শিফা দেও, 7 রাত আমি জীবন্ত হালতে কবরের মধ্যে কাটাইমু। মা বাবার দোয়া ওলাদের জন্য মুস্তাজাবুদ দাওয়াত। এজন্য মায়ের খিদমত করি, দোয়া লওয়া প্রয়োজন, বাবার খিদমত করি, দোয়া লওয়া প্রয়োজন। তোমার আমার ব্যবহার দিয়া মা ও বাবার দোয়া লওয়া হইয়া থাকলো একান্ত প্রয়োজন। দন্য কর্তির মিস হইতে পারে, আদরের মা বাবার দোয়া আপনার মিস হয় না। যেহেতু মা বাপ প্রসঙ্গ তার লাগে আমি কাহিনী গাইয়া সামান্য স্বামী স্ত্রী দেখাইয়া মাতা পিতার প্রসঙ্গ পার হয়ে দিতাম চাই, লম্বা সময় আর বেশি নিয়ে চলতো নাই। এজন্য আল্লাহর বন্দে গান দীর্ঘ কয়েকদিন গেল, ছেলেটার বেমার কমে গেল, এখন তো মহিলার কবরও যাই না। দুনিয়ার মানুষের জীবন্ত অবস্থায় কবর ডরায়। এজন্য নবীজি ফরমাইছেন কবর বেশি বেশি জিয়ারত যাইও, মরার কথা স্মরণ হইব। কবরিস্তানও কোনো মানুষ যত শক্তিশালী সাহসী হিম্মত আল্লাহ হোক, নয়া কবরিস্তানের খান্দাত রাত গভীরে হই কত সময় কাটাইতো, কত পাওয়ার টান, কত শক্তি বাদ ধরিলেন কইও। আর একলা মজার খানাত কবরিস্তানের খান্দাত মুর্দার খান্দাত তুয়া বইটা যে আমাকে ডর করে বাদ ধরায় না, মুর্দার খবর ধরায়, বাদ ধরায় না, মুর্দার খবর ধরায়। তবে কি আর রাখিও, এখন ডাক্স জাতর ডাক্স ব্যবসা আছে, যেটা মানুষের ডাক্স চাইনি তার শরীরের হাড্ডির ভিতরে বলে ডাক্স সৃষ্টি হয়ে যায়। এগুলো মরি গেলে ডরাই না, চুরি কিনতে কিচ্ছু ডরাই না। মুর্দার গিয়ে হাড্ডি হাবুলি ডাইরেক্ট মুর্দা লই যায়, হাড্ডির ভিতরে তাকিয়ে আপনার হিরণ বার করবার লাগে। কারণ সবচাইতে দামি হিরণ হইয়া তাহলে কঙ্কাল মার্কা মানুষ মার্কা, যেটা মানুষের হাড্ডি মার্কা, ওকে বলে সবচাইতে দামি। এক এক মানুষের বলে শরীর কয়েক কোটি টাকার ধরিলায়, হিরণ ধরিলায়। এক মানুষের শরীর কয়েক কোটি টাকার হিরণ ধরিলায়, চুরি করতাম না। না ও ইটা এখন বাবা জান যায় গেছে গিয়া মরুয়া নাই চলে গা, জান গেলে গেছে, মুর্দার কাফন ফরাইয়া লাশ লইয়া যান কি ওটার লাগি হিরণ খারা দেখুন মরই নিগুন করে কয়েকদিন ভাড়া দিয়া রাখা লাগে। দুনিয়ার মানুষে কবর ডরায়, মহিলায় মানতে মানি নিছুন ছেলের বেমার কমলে 7 রাত কবরও যাইবা, এখন তো আর যাইতে জানে চায় না, খালি ডরায়। হঠাৎ একদিন সৌভনে দেখো কোনো একজন কনেওয়ালা ইয়া কইত্রাও আল্লাহর বান্দি তুমি মানিসলাই, ছেলের বেমার কমলে 7 রাত কবরের মধ্যে যাইবাই। বেমার তো কমি গেছে, তুমি এখানে নজর পুরা করো না। এখন তুমি যদি তোমার মান্নত নজর দিয়ে পুরা করো না, তোমার ছেলে মরি যাইবা। কোনো মায় শুনে যদি ছেলে মরি যাব, নিজে মরতে কিন করি লিব, ছেলে মরতে না। নিজের সন্তানের প্রতি মা বাবারও তো মায়া, বাঘ আইসে বাচ্চা খাইলি তো মা কি বাবার সামনে থাকলে বাঘর মুখ লাভ দিঘি পড়ে কাস্তে, বাবা আমারে খাইলা তবে আমার কলিজার টুকরা নয়নের মনি খাইস না। দুনিয়ার যত প্রাণী বাচ্চাদের প্রত্যেক তার বাচ্চারে হেফাজত করবার লাগি নিজের জান দিতে প্রস্তুত হইয়া থাকে। পাখি হোক আর আপনার মুরগি হোক, পশু হোক আর পঙ্কি হোক, জানদার তার বাচ্চা রক্ষা করবার লাগি তার জান দিতে প্রস্তুত। আমরা বুঝলাম না, আওলাদ ভাই এখন বুঝা যার আমরা আওলাদের লাগি যখন ইলা মায়া ঈদ আইলে নিজে ভিনতাম ইচ্ছে হয় না, হুরুতারে ভিন্দাইবার ইচ্ছা হয়। ঈদ আইলে নিজে খাইতাম ইচ্ছে হয় না, ছেলে মেরে খাওয়াইতাম আনিয়া ইচ্ছা হয়। আপনার কি বলেন আপনার যে কোনো ব্যবহারে উলা ভিন্দার ব্যবহারে হোক আর বেমার আজার ব্যবহারে হোক, মা বাবার বেমার হইছে ধৈর্য ধরতো ভারের ডাক্তার ওজার না, ছেলে মেয়ে দেখছে সামান্য বেমার হয়ে গেছে নিজের বাইরে চায় না লইয়া ডাক্তারও দৌড়তে। এখন বুঝবাইয়া আমার সন্তানর লাগিলা মায়া, আমার মাই বাবার ইলা আসেন না। না আমি যে আমার হুরুতার কদর বুঝবাইয়ার পড়াইয়া মানুষ বানাইতাম, বালা ব্যবহার দিয়ে মানুষ বানাইতাম, বালা খাওয়াইতাম, বালা ফিন্দাইতাম, বালা মানুষ বানাইতাম, ঈদে সান্দে উড়াইতাম, ফিন্দাইতাম, আত্মীয় স্বজন লইয়া যাইতাম, ডাক্তার দেখাইতাম। আমি বুঝবাইয়ার আমার আওলাদ রে, আমার মায় বাবিলা বুঝবাইছেন, আপনার আর মায় বাবিলা বুঝবাইছেন নি? তাহলে আপনার খরচ দিলে খরচ নিলে খরচ দেওয়া লাগে। আমরা মা বাবার কাছে ঋণী, মা বাপ দুর্বল অসহায় বেমারি হয়ে গেলে তাদের ঋণ পরিশোধ করতে আমরা যদি তাদের পেশাব পায়খানা মাথাত লইয়া ঘুরা লাগে, তাদের যদি আপনার খাওয়ান পিয়ন করাইতে গিয়া নিজে খান্দাত কইয়া মোলাইন বানাইয়া মুখ দেওয়া লাগে, তাহলে দিতাম, ময়লা বোয়া লাগে বইতাম।
কান্দ করি নেওয়া লাগে নিতাম, কারণ যেদিন আটা ভিড়া জানতাম না মাইয়ার বাবায় খান দেয়ার খুলে লইয়া গুরসইনি না না। ঋণ দিলে ঋণ নিলে ঋণ দেওয়া লাগে, মা বাবার কাছে ঋণী হইয়া বইছি, ঋণ আদায় করতে হবে। হ্যাঁ মুসলমান, এদিকে আমি না আমার রাত দিকে যাও মহিলা যেমনে শুনছে, যদি আমার নজর পূরণ না করি আমার ছেলে মরবে। শোভন তাকি জাগিল, ছেলেরে ডাকিয়া কইল, রে বাবা তোমার বেমার হইছিল আমি মানিসলাম, যদি তোমার বেমার কমে 7 রাত কবরের মধ্যে জীবন্ত অবস্থায় কাটাইতাম, বাবা এমত অবস্থায় তোমার বেমার কমে গেছে, আর মায়ের স্বপ্নে বাদবাল্লা দেখিয়ার এর কারণে আমি আমার মান্নত নজরে পূরণ করতাম চাই, তুমি আমার কবর বানাও, আর সেই কবরের মধ্যে মায়ের 7 দিনের জন্য দফন করিলাও। যেদিন 7 দিন পুরো হইব মায়ের কবরটাই গিয়া উঠাইয়া আনিও। ছেলে মানুষ ডাকলো, কবর বানাইলো, অসংখ্য মানুষের সমাগম ফলনা অরতে তান ছেলের জন্য ওসিয়ত আপনার নজর করছিলা। আজ নজর পূরণের উদ্দেশ্যে কবরও যাইতে আসইন। আজব ঘটনা, 7 দিন 7 রাত কবর তাহবা কিলা মানুষ দর্শকনে গাইয়া জমছে। কবরের মধ্যে বন্দিরে রাখিয়া কবর নিপুটি বন্ধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে মহিলা দেখতে পায় কবরের পাশ দিয়া 2টা ছিদ্র হয়েছে, একটা বড় ছিদ্র হয়েছে। ছিদ্র বাইসাইয়া দেখে বহু দূরে একটা কুয়া গাছগাছরা আছে, আর ওই কুয়ার পাড়ের মধ্যে 2 জন মহিলা বয়াত আছে। এরা 2 জনে ইশারা করলা কবরবাসী, নিত্য নতুন কবরবাসী মহিলারে, আও গো বইন আমাদের পাশে হাতের ইশারায় ডাকছে। ডাক পাইয়া মহিলা রানা দিলাও, হেরে দিয়ে যাইতা চাইলা, হের আল্লাহ বড় করে দিল। কুদরতর কাহিনী তো, হের বড় হয়ে গেল। মহিলা গেলা সেই 2 ভদ্র মহিলার কাছে, গিয়া সালাম জানাইলা 2 মহিলারে। সালামের উত্তর এরা কোনো কিচ্ছু না দিয়া নীরব বই থাকলাম। মহিলায় জিজ্ঞাসা করলাম, আমি সালাম দিলাম, উত্তর দিলাই না। সালাম হইয়া থাকলো এবাদত, আর এবাদতের জায়গা হইল দুনিয়া। এখন হইয়া থাকলো আলমে বর্জ, কিন্তু কোনো এবাদত কবুল হয় না। সালামর আলাপ দিলে দিলা, না দিলেও না। গপসপ আরম্ভ হইছে, তুমি খেয়ে কিতার লাগিন। আল্লাহর বন্দিয়া তান বিবরণ হওয়ার বাদে জিজ্ঞাসা করলাম, আপনারা কে? বলে আমরা 2 জন মহিলা, আমরা মৃত মরণের পরে দয়াল নবীজির ফরমান, কেউরর কবর বেহেশতর বাগিচা হয়, আর কেউরর কবর জাহান্নামের গাড়া হয়। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কেউরর কবর বেহেশতর টুকরা, আর কেউরর কবর জাহান্নামের গাড়া। আমরার কবরে আল্লাহ বেহেশতর বাগিচা বানাই দিছই, তাই এটা বেহেশতর কুয়া, এই গাছপালা বেহেশতের, আর আমরা বেহেশতি আওরতি কেন আরামে দিন কাটাইতেছি। এমন সময় দেখতে পাই একজন আওরতর মাথার উপরে একটা ফাঁকি আইয়া তার ডানা দিয়ে হাওয়া দিয়ে ফালিয়ায়, ওদিকটা কি বাড়ি মারে হাওয়া, ওদিকটা কি বাড়ি মারি হাওয়া দিয়ে যায়। জিকার করলাম মহিলায়, দুনিয়া পাখি জানে আল্লাহ, ও গো বোন দুনিয়া কত পাল্লা আমল কিতা করছলায়, বেহেশতর মাঝে আল্লাহ হাওয়া ফাঁকি দিয়া তোমার মাথারে হাওয়া খাওয়া নিল, কত বালা আমল তোমার কিতা আছিল কৌসাই। আমি আমার স্বামীর ফরমাবরদার হায়া পর্দা আল্লাহ আসলাম, যার কারণে দুনিয়াত মাতারে গুড়িয়া রাখতাম, পর্দার সাথে থাকতাম। আমার স্বামীরও এটা আছিল বড় পছন্দিদা, স্বামীর দুয়ায় আর সেই পর্দায় আইজ বেহেশতর মধ্যে আল্লাহ ফাঁকি দি মাথা ফালিয়া নিল আইত্রা। 2 নম্বর আওরতর মাথার দেখা যায় একটা ফাঁকি উড়াল দিয়ায় মাথার মুখ জোয়াইয়া একটা কুন্টা মারে দৌড়াইয়া যায়, আবার একদিক তাকিয়ায় মাথার মাঝে কুন্টা মারে ওপর দিকে যায়। মহিলায় চিৎকার, এই সময় ফাঁকি কুন্টার সঙ্গে চিৎকার করি। মহিলায় জিকার করলাম, দুনিয়া তাকি জানে আল্লাহ, ও গো বইন তো বড় কোন গুণা দুনিয়া করিয়া ইসলাই, যে গুনার দায় আইস তোমার ফাঁকিয়ে তোমার মগজটা কুন্টাইয়া খায়। বলে না, আমার স্বামী কোনো কথা কইলে আমি তর্ক করতাম, জুড়ে মারতাম, মাথা গুড়িয়া রাখা তার উদ্দেশ্য আছিল আমি পর্দায় রইতাম, আমি বেশিরভাগ মাথা উদলা রাখতাম। আজকাল সেলওয়ার কেমন যে দেশ বার হয়েছে দেখছেন, স্ট্যান্ডার্ড না যাইজ না যাইজ বালা বেডিং তোর বডি ঘুরা থাকে। শাড়ি পিন্দিলে প্রায় সময় বডির এক সাইড ও সাইড খুলে, চুড়িদার পিন্দিলে ঘুরে বালা। ও বেটি মাথা আপনার শরীর ঘুরতে করি মাথা উদলাই লিতেন। কিয়ামতর ময়দানও কবর তাকি আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যেটা মা বোনির মাথা উলঙ্গ থাকবো, 30টা আপনার আগুনের লুয়ার গুরুজ দিয়া খালি মাথার মাঝে ছিল, খালি মাথার মাঝে সন্ধান নিয়ে। মহিলায় ফরমায়, গোপন দুনিয়াত মাথা ঘুরারে পছন্দ করতাম না, গরমর জ্বালায় মাথায় সকল সময় খাবার দিতাম না, আর সামনে ঈদে বহারটারে বালা ভাইতা না।
যার কারণে আমার মরণের পরে আমার আমল দিয়ে আল্লাহ আমার বেহেশত দিছলা। আর স্বামীর বদুয়ার কারণে এবং আমার বেপরদাই মাথা খাওয়ার কারণে আল্লাহর যাতে এই মাথারে বাকি দিয়ে আপনার মগজ খাওয়াইতরা। দুই মহিলায় ফরমাইন বইল 7 দিন 7 রাত শেষ হয়ে গেছে, তোমার ছেলে কবর কুড়ে রাইয়া তুমি জলদি কবরের মধ্যে যাও। ও গোফে অল্প সময় মুহূর্ত সময় বোঝা গেল 7 দিন 7 রাত শেষ। আল্লাহর বন্দি কবরের মধ্যে আইয়া পৌঁছই, ছেলের সঙ্গে হাজার হাজার মানুষের সমাগম। কেননা 7 রাত কবরের মাঝে তাকিয়া এই মহিলা দুনিয়া তাইরা আওয়ার টাইমে জান মগজ খার ভাটিয়ে হইয়া দিলা বই, তুমি যখন দুনিয়ার যাইবাই নিশ্চয় আমার স্বামী তোমার খবর লইতে হলো আতাইবা। আমার স্বামীর তাই ঠিকানা পরিচয় নেও, যদি আমার স্বামীর সাথে সাক্ষাৎ হয় কইও আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করি দিতা, আমি আমার আমলে বেহেশত, কিন্তু তার অভিশাপ বদুয়া আমারে আজাদ দিতে আসে আল্লাহ বাকি দি মগজ খাওয়াইয়া। আমার স্বামী যদি আমার উপরে রাজি হয়ে যায় না, আমার মাগফিরাতের দোয়া ফরমাই, হয়তো আল্লাহ আমার মগজ খাওয়ানি বাকি দি বাদ দিবা। কবর কুড়ি নিচে ছেলে হাজার হাজার মানুষের সমাগম। এই মহিলায় ফরমাই, আওরতর স্বামীর নাম ধরিয়া অমুক নামে কোনো মানুষ আছো? ডরাই ডরাই একজনে কইল, জি আমি আছি। আপনার স্ত্রী মারা গেছেন জি? আমি তানে ব্যস্ত ভাই আইছি, তাই আর আমি ব্যস্ত আছি। আপনার লগে বলে তার আচার আচরণ ব্যবহার বেশ ভালো আছিল না, মাথা ঘুরিয়া আটি টানা, পর্দা পুশিদা কম করতা, তুমি নারাজ থাকতায়। তোমার নারাজির কারণে আল্লাহ নারাজ হইয়া আপনার বেহেশতি বাকি দিয়া মগজ খাওয়ানি লয়। তাই তোমার বিবিয়ে বড় খান্দি আমার কাছে কইয়া দিছ, যদি আল্লাহর ওয়াস্তে তুমি তানে মাফ করে দিলাও তাহলে বাকিয়া মগজ খাওয়া বন্ধ করতে পারি। যেহেতু ভদ্রলোকে দীর্ঘদিন স্ত্রী লইয়া সংসার করছই, আজাব শুনি আল্লাহর বন্দায় আল্লাহর ওয়াস্তে আপনার মাফ করে দিছই। বিবির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আরো দোয়া করছই। আনেওয়ালা মহিলা কয়েকদিন গত হইল, আবার একদিন সৌবনে দেখে ওই বনি ইসরাইলর মগজ খানেওয়ালা পাখি আপনার আওরতে ফরমাইরা, গো বই তুমি নজর করিয়া কবরের মাঝে আইসলাই, আর আমার হালত অবগত হইয়া গিয়া আমার স্বামীরে জানাইসলাই। আমার আবদর সম্মানের স্বামী যখন আমার আল্লাহর ওয়াস্তে মাফ দিয়া আমার লাগি আল্লাহর কাছে কান্দিছই, স্বামীর খান্দনের ফলে মাফির ফলে খান্দনের ফলে আমারও মগজ খারাপ বাকি আল্লাহ খাদাইয়া এখন হাওয়া জানেওয়ালা বাকি আল্লাহ আমার মাথার মাঝেও কায়েম করে দিলাইছে। যার দ্বারা আমি প্রমাণ করি দিতাম চাই, স্বামী খিদমত করিয়া বালা ব্যবহার করিয়া আওরত যদি দাম্পত্য জীবনে স্বামীরে তৃপ্তি দিয়া জমিন তাকি যায়, এমন স্বামী জমিনও তাকিয়া দোয়া করলে ইমানদার গুনাহ যদি আওরতে করিয়া থাকে, আল্লাহ নেক স্বামী নেক দোয়ায় গুনাহগার আওরতর কবরে বেহেশতের বাগিচা বানাই থাকে। এজন্য নবীজি ফরমাইছেন, স্বামীর পাওয়ার তলে আওরতর বেশ। তাই স্বামী যদি মারা যায় তাহলে আপনার স্ত্রীর জন্য অপেক্ষার টাইম 4 মাস 10 দিন হয়ে যায়। তালাক দিছে 3 মাস বিয়া মানতো না, 3 মাস বাদে মানছে। বেটা মরি গেছে গিয়া আপনার তালাক দিছে না, আপনি আরেক বিয়া স্বামী গ্রহণ করতে হইলে 4 মাস 10 দিন। কেনে এই 4 মাস তোমার কোর্স আছে, 4 মাসে তুমি তসবিহ পড়ো, জিকির করো, দোয়া করো, স্বামীর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কান্দো। আওরত স্বামীর জীবনের অর্ধঙ্গ, এক অর্ধঙ্গ খবর আর এক অর্ধ অংশ দুনিয়া। ওই অর্ধেক অংশ যদি জিকির বিকির তসবিহ করি স্বামীর মাগফিরাতের খান্দন কান্দে, স্বামীর জীবনের ভালো দিকগুলা ইয়াদ করে আর বাদর দিকগুলা আপনার ক্ষমার নজরে দেখে মাগফিরাতের খান্দন কান্দে, তিলাওয়াত করে, দুরূদ পড়ে, আর তো দিগ্গত সময় কুর জিকির বিকিরে স্বামীর কবর রাজা রে আল্লাহ আসান করিয়া দে। দুনিয়াতে ফায়দা পাওয়া যায়, আখেরাতে ফায়দা মিলে। দয়াল নবী যে ফরমাইছেন, বউ মরলে জিয়ারতের মধ্যে যাইও, যে আওরতরে আপনার নেকি দি ইয়াদ করে স্বামী মরণের ঘরে বইয়া নে কবরের মাঝে রাখে, আর কবর রাখিয়া কিনারার মধ্যে বইয়া চক্কের ভানি ফালাইয়া মাগফিরাতের খান্দন কান্দে। ইমানদার নেককার আর স্বামীর চক্কের ভানি ভূমিতে পড়বার আগে আল্লাহ ইমানদার সাবিরা শাকিরা নেককার আর তোর কবরের আযাব রে আপনারা মাফ করিয়া দে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাওয়াও নাই, আমার জীবনের পাওয়াও নাই, আপনার জন্য আমার সর্বস্ব আমি আপনার দান করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনের একটা মাত্র চাওয়া, যখন আমি মরি যাইমু গিয়া আমার খাবন দবনটা আপনি নিজে ফরমাইবা। আর যত সময় আমার কবরের সওয়াল জবাব শেষ হইছে না, নবীজি আপনি আমার কবরের পাশ তাকি হরবা না।
দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আপনার জনদা সমাধান করিয়া নবীজি খাদিজা কবরের কিনারে আপনার বইয়া কুরবানি ভালাইরা নেকির মুনকরের ফরিস্তায় আমরা কি বলে সওয়াল জবাব লাগুই না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিজ্ঞাসা ফরমাইনে ফেরেশতা কি হইছে, লাই আল্লাহ তোমার হাবিব আপনার মা খাদিজার কবরের পাশে দাঁড়াই রইছেন, নবীজি না হলে আমরা তো প্রশ্ন করতে পারি না। আল্লাহ যাতে ফরমাইন খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমার নবীজি যেহেতু খাদিজার পক্ষ থাকি সওয়ালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ খাদিজার ইমানের খবর জানি, প্রশ্ন করা লাগবে না, তোমরা সরিয়াও আর খাদিজার কবরে জান্নাতের টুকরা বানাই দিয়াও। স্বামী যদি আর বিবির আপনার নেক কামরে ইয়াদ করিয়া খেদমত রে ইয়াদ করিয়া চক্কের ভানি ভালোবাসায় মায়ায় চক্কের ভানি ভালাইয়া বিবির কবরের খান্দাত খান্দে, এমন নেককার স্বামীর চক্কের ভানি জমিনও পড়তে না পড়তে আল্লাহ ইমানদার গুনাহগার আওরতরে আপনার মাফ করি থাকে। এজন্য আমরা দাম্পত্য জীবনে চাই যেন আমরা প্রত্যেক মানুষে চাই নেক বিবি ভাই, প্রত্যেক আপনার বিবিয়ে চাই যেন নেক স্বামী ভাই। কেননা জীবন মরণের বান্ধন হইয়া থাকলো এটা দুনিয়াত বাঁচিয়া থাকলে খাওয়াইব পিয়াইব ব্যবহার করব খেদমত করব শান্তি লইব, আর মরি গেলে আপনার জিয়ারত করিয়া দোয়া করিয়া মাগফিরত চাইয়া আল্লাহ রহমতের সাগরের মধ্যে পৌঁছাইয়া দেওয়াইব। এর কারণে আমরা দাম্পত্য জীবন আনন্দিত তৃপ্তি, কারণ একজন আরেকজনের জীবনের সাথী, মরণের সাথী, কবরের সাথী, হাসরের সাথী। বিয়া আমরা দুনিয়ার শেষ নাই, হকলোর বিয়া দুনিয়ার শেষ, মুসলমানের বিয়া আখেরাত বেহেশত পর্যন্ত। বেহেশত পর্যন্ত যখন মানুষ বেহেশতি হইব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে চাইবা দুনিয়ার দুইজন যে কোনো দুইজন বউ তুমি হইবাই। তুমি দুনিয়া যদি 4 বিয়া 6 বিয়া 10 বিয়াও করিয়া থাকো, বউ মরি গেছে আরেক বউ, বউ মরি গেছে আরেক বউ, ইলা আসুনি না না আসুন ইলা হয়ে গেছে বেটা 10 বিয়া। ব্যস্ত দেওয়া হইব দুইজন, এখন যে দুইজন তুমি পছন্দ করো, যে দুইজন পছন্দ করো। আমরা তো বেশিরভাগ মানুষ এক বিবাহিত হইয়া থাকি, এর কারণে ময়দানে মাশর স্বামীর অন্তর্ভুক্ত হইয়া অধীনস্থ হইয়া স্ত্রী বেহেশতের মধ্যে যাইব। দাম্পত্য জীবনে মায় বাপে বড় কষ্ট হইয়া থাকো, সামান্য আলোচনা করিয়া মাত্র সমাধান। আল্লাহর বন্দেগান বিয়া শাদীর আগ পর্যন্ত মায়ের কিনার বাবার কিনার আমরা ছাড়তাম পারি না, ছাড়তাম চাই না। যেই গরো তাই আই যায় তখন আর আমরা কি বলে সকল মানুষে মা বাপরে আর ভালোবাসি না। এক ঘটনা কইয়া মাত্র আপনার সমাধান দিমু। বনি ইসরাইলের এক মহিলা আপনার অতি দুর্বল বয়সপ্রাপ্ত আল্লাহর বান্দি, আপনার কি বলেন তে একেবারে শয্যাশায়ী মরণাপন্ন অবস্থায় মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ বেহেশত যিনি আমার বন্ধু হইবা দুনিয়ার তিনি রে দেখাই দেও। আল্লাহর যাতে ফরমাইন, হে মুসা বেহেশতি বন্ধু যদি দেখতে চাও তাহলে তুমি যাও বাজারের মধ্যে মসজিদ দেখতে ভাইবা, তার কিনার লো মসজিদ খান্দা হযরত মুসা আলাইহিস সালামে লইলা সারাদিন অপেক্ষা করি মসজিদেটায় দোকান আটাইয়া টুকরা গুস্ত লইয়া বাড়ির দিকে রওনা দিছে। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলা, লগে কোন মেহমান নেওয়া যাইব বলে? জি হ্যাঁ। লইয়া গেলা মেহমান ঘরের মধ্যে, গরো গিয়া ভদ্রলোককে আপনার গোশত পাকাইলা, গরম পানি বানাইলা, নিজে খাইলা না, একজন বৃদ্ধ মহিলারে বাইরে করিয়া উনারে বালা করে গোসল করাইয়া সুবাল বালা পোশাক পরাইয়া পানিগুলা গা তাকি উঠাইয়া তেল মালিশ করিয়া মোলায়েম খানি বানাইয়া মুখ তুলিয়া দিলা। হযরত মুসা আলাইহিস সালামে আসার আচরণটা খালি দেখতা। যখন হযরত মুসা আলাইহিস সালাম দেখতে আসেন খানা দানা সব কিছু যখন শেষ, হযরত মুসা আলাইহিস সালামের বর্ণনা যে আমি দেখতে পাইলাম বুড়িয়ে আপনার জুড়ে মারতে পারে না। যখন ছেলেটায় খাওয়াইলো পিয়াইলো পোশাক পরাইলো সবকিছু শেষ হওয়ার বাদে বুড়ির 2টা টুটে লড়িতে দেখলাম যেমন আল্লাহর বন্দিয়া কম দোয়া করা, আল্লাহ আমার ছেলে আমারে বড় শান্তি দিল, আমি আমার ছেলের উপরে কুশার রাজি। ময়দানে মাশরের জন্য তো আমার ছেলে ঘুরে মুসা আলাইহিস সালামের বন্ধু বানাইও। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন, আমি বুঝতে পারলাম এইনু আমার বেহেশতের বন্ধু, কারণ হইয়া থাকলো মায়ের দোয়া। হযরত মুসা ফরমাইন, ভাই তুমি আমারে চিনছো বলে? না। বলে আমি জমানার নবী মুসা আলাইহিস সালাম, তোমায় বেহেশত আমার বন্ধু হইবা। আল্লাহর কাছে চাইছিলাম বেহেশত যিনি আমার বন্ধু তিনি রে দুনিয়ার দেখতাম। ও আল্লাহ, যাতে আমার ঘোষণা করছেন তোমার লগে মোলাকাত করতাম। এখন মোলাকাত করিয়া অনুভব করলাম ইনি কে বলে আমার মা,
খেদমত কতদিন তাই করে বলে 30 বছর। তোমার মায়ের খিদমতে আল্লাহ তোমার উপরে রাজি। মায়ের দোয়া করছেন মুসা নবীর বন্ধু বেহেশত হওয়ার লাগি। মায়ের দুয়ার বলে তুমি তোমার বন্ধু পরিচয় করি রাখো বেহেশত, আমি মুসা থাকলাম তোমার বন্ধু। কইন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আমি আলোচনায় আর যাইমু না, মুফতি সাহাবাই গেছেন গিয়া কমিটি 2টা প্রস্তাবের লগে একটা রাখলাম না কি বলে তোরা কালেকশনও করিয়া যাইবা, কালেকশনের দরকার আছে। তাই আমি এখন আপনার সামনে চাই, মা বাবার খিদমত যদি কোনো মানুষের জান দিয়া করে বদলা বিনিময় জান্নাত আছে। ঠিক যদি কোনো মানুষের মাল দিয়া মা বাবারে রাজি করে তার বিনিময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাত দে। কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ এই এলাকা বাগবুরি সব বাগাদুরি সব ডুংরি বাড়ি সাহেব আরহামুর রাহিমিন আরো অন্যান্য আউলিয়া কেরাম ওগুলোর মধ্যে এলাকা ইয়া আল্লাহ ইয়াত্রার মাঝে যত আউলিয়া কেরাম শাহিদ আছেন তামামুর দরজাতে বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ তোমার মায়ার বন্দেগান ওগুলোর রুহানি তওজ্জু আমরা দিকে করিয়া আমরা দিন ও আখিরাতে রোশন করিয়া দাও। আমরা হাজিরিনরে কবুল ফরমাও। আমাদের মাতা পিতা ভাই বন্ধু বউ বাচ্চা পীর মুর্শিদ উস্তাদ তামামুর দুনিয়া আখিরাতের দরজাত বুলন্দ ফরমাও। আমাদের গুনার সববে আমরাও জমিনও জলিল করিও না, আমরার ওলি বংশ খানদানও জলিল করিও না আল্লাহ। আমরার বেআলির কারণে আমরার ওলি বংশ খানদান কেউর জাহান্নামের আগুন দি জ্বালাইও না রব্বুল আলামিন। আমরাও শান্তি দেও, আমরা বিমারি আমরারে শিফা দান করিয়া দেও আল্লাহ। আমরা গরিব আমরার গুরবতি দূর করিয়া দেও, আমরা হাজতমন্দ আমরার হাজত রে পুরাইয়া দেও আল্লাহ। আমরা বেকস হলরে সাহারা দেও, বেওসিলা হলরে ওসিলা দেও, অশান্তি হলরে শান্তির দরজায় পৌঁছাইয়া দেও, কমজোর ইমান ও কুওয়াত জিয়াদা করিয়া দেও, নেক আমল ও লুৎফ ও লজ্জত বাড়াইয়া দেও, বদ আমল ও গিন্না লাগাইয়া দেও আল্লাহ। আজকের এই জলসা খানরে কবুল ফরমাও। আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। খাস করে ওয়াজ কমিটি যুবক ভাই হলরে কবুল ফরমাও। ই হামসায়া রাত্রা ফরমায়া পুরানা মুর্দেগান হলরে ঘরে রহমত ফরমাও। জমিনবাসী হলরে তোমার রহমত দিয়ে হেদায়েত ও সালামতি নসিব ফরমাও রব্বুল আলামিন। আমাদের মসজিদ মাদ্রাসা হলর হেফাজত নসিব ফরমাও। আমরা ঈমান ও ইয়াকিনের হেফাজত নসিব ফরমাও। মনো আমরা তামামের নেক আশা আছে হরমাইনের পাক জমিন বারবার জিয়ারত করিয়া আল্লাহ। যারা একবারও গেছি না নিয়া জমিনের ভিত্তাকে নিও না, আর যারা বারবার দেখছি আল্লাহ আরো বারবার আমরা দেখার তৌফিক দান করো ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।